রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা একাডেমিতে দেখতে পাই রাঙ্গা যখন একাডেমিতে প্র্যাকটিস করে তখন পুলিশ অফিসার সত্যজিৎ ফোন করে রাঙ্গাকে বলে, তুমি কোথায় আসো? ওই শাহপুরের সাথে আমার দেখা হয়েছিল, অনেক কথাও আমি জানতে পেরেছি। তখন রাঙ্গামতি বলে, আমি প্র্যাকটিসের জন্য একাডেমিতে আসি। পুলিশ অফিসার সত্যজিৎ বলে, তুমি ওখানেই থাকো, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর বৃন্দা রাঙ্গাকে বলে প্র্যাকটিসের জন্য তার তীরগুলো ব্যবহার করতে, কিন্তু রাঙ্গা বলে, না রে, আজকে আমি তোর তীরগুলো ব্যবহার করব না, আমি আগেরগুলো নিয়ে প্র্যাকটিস করব, কারণ নতুন তীরগুলো দিয়ে প্র্যাকটিস করতে সমস্যা হয়। পরের সিনে আমরা বসুকুটুর বাড়িতে দেখতে পাই সব্য লাগেজ হাতে নিয়ে নিচে আসে এবং সবাইকে বলে, আমি বৃন্দার সাথে আর থাকতে পারবো না, এগুলো বৃন্দার জিনিসপত্র তার মায়ের বাড়িতে পাঠিয়ে দাও। আমার জীবনটা বৃন্দা একদম শেষ করে দিয়েছে, আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। এদিকে সাত্তকী বলে, বড় বৌদি যদি কোথাও যেত তাহলে তো রাস্তার দুদিকে সিসিটিভিতে বড় বৌদিকে দেখা যেত, কিন্তু না, তাকে দেখা যায়নি। একটু পরে একলব্য বলে, যদি বড় বৌদি গাড়িতে করে যেত তাহলে তো সিসিটিভি ফুটেজে ধরা পড়বে না। তখন একলব্যকে উদ্দেশ্য করে সাত্তকী বলে, বাড়িতে রাঙ্গা অশান্তি করছে, বাইরে বড় বৌদি অশান্তি করছে, এই বাড়িতে কি কখনো শান্তি আসবে না? বর্দা ভাই, তুই টেনশন করিস না, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। কিছুক্ষণ পরে আমরা রাঙ্গামতির একাডেমিতে দেখতে পাই সত্যজিৎ এসে রাঙ্গাকে বলে, আমি শাহপুরের থেকে সব তথ্য পেয়েছি, এমনকি সেগুলো চমকে ওঠার মতো। তখন সত্যজিৎ বলে, বড় বৌদি রাস্তার পাশে সাপরিকে দেখে সাপের বিষ চায় তার থেকে, কিন্তু বিষ দিয়ে কি করবে সেটা আমরা বুঝতে পারছি না। তখন রাঙ্গামতি বলে, সাপুরের থেকে বিষ কেন চাইবে বড় বৌদি? যদি নিজে মরতে চায় আরও অন্য বিষ আছে, সাপের বিষ কেন চাইবে? পাশে দাঁড়িয়ে থাকা বৃন্দা মনে মনে বলে, আমি নিজে মরার জন্য সাপের বিষ নেইনি রাঙ্গা, আমি তোকে শেষ করে দেওয়ার জন্য সাপের বিষটা নিয়েছিলাম, যাতে তীরের মাথায় লাগানো যায়, আর সেই বিষে তোর পুরো শরীর নীল হয়ে যাবে আর তুই ছটফট করতে থাকবি। পরের সিনে আমাদের বসুকুটির বাড়িতে দেখানো হয় পুলিশ অফিসার সত্যজিৎ রায় বাড়িতে আসে এবং সবাইকে বলে, বড় বৌদিকে সাপুরের কাছ থেকে সাপের বিষ চাইতে দেখা গেছে, কিন্তু সাপের বিষ নিয়ে বড় বৌদি কী করবে সেটাই কেউ বুঝতে পারে না। এদিকে সব্য খুব কান্নায় ভেঙে পড়ে এবং বলে, বৃন্দাকে কেউ আর কখনো এ বাড়িতে ফিরিয়ে আনবে না, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি কখনো আর ওকে এ বাড়িতে দেখতে চাই না। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে এবং একলব্য রাঙ্গাকে বলে, তুমি খুব সাবধানে থাকবে রাঙ্গা। তখন রাঙ্গা বলে, আমাকে কেন সাবধানে থাকতে হবে? রাঙ্গার কথা শুনে একলব্য বলে, কারণ তুমি বড় বৌদির মুখোশ সবার সামনে বের করে এনেছো, বড় বৌদি এখন তোমার ওপরে ক্ষিপ্ত হয়ে আছে, তাই এ বাড়ির কারো ক্ষতি করার আগে তোমার ক্ষতি করবে, তাই যখন তখন বাড়ি থেকে বের হবে না, খুব সাবধানে চলাফেরা করবে। এটা বলে একলব্য ড্রয়িং রুম থেকে চলে যায়। একটু পরে সেখানে ডেলিভারি বয় আসে এবং তৃষ্ণা গিয়ে একটা গিফটের প্যাকেট নিয়ে আসে। সেটা দেখে রাঙ্গা বলে, এটার মধ্যে কি আছে রে? তখন কৃষ্ণা সারপ্রাইজ দেবে বলে না দেখিয়ে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ময়না রুমে গিয়ে সাত্তকীকে বলে, জানো, একটা ডেলিভারি বয় এসে কৃষ্ণাকে গিফটের প্যাকেট দিয়ে যায়, সেটা কাউকে না দেখে রান্নাঘরে নিয়ে লুকিয়ে রাখে, কিন্তু প্যাকেটে কি থাকতে পারে আমার মাথায় আসছে না। পরের সিনে আমরা দেখতে পাই রাঙ্গামতি ঘরে সন্ধ্যা দেওয়াতে কৃষ্ণা বলে, বৌদি রাঙ্গার মতোই এমনভাবে সন্ধ্যা দিত। তখন রাঙ্গার শ্বশুর বলে, হ্যাঁ, রাঙ্গাও সবসময় সবার সামনে সত্য কথাই বলে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।